মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পলসন্ডা মোড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ কর্মসূচি। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পুনর্নির্বাচিত সভাপতি এনায়েতুল্লাহকে সম্বর্ধনা জানানোর পাশাপাশি দলীয় কর্মীদের মধ্যে ২১শে জুলাই ধর্মতলার শহীদ স্মরণ সমাবেশকে কেন্দ্র করে দেখা গেল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, নবগ্রাম ব্লক সমিতির সভাপতি রূপলাল মণ্ডল সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন অঞ্চল থেকে দলীয় কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই সভায়। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল বলেন, ২১শে জুলাই ধর্মতলার শহীদ স্মরণ সমাবেশে দলনেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন। সেই সমাবেশে রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত করতে আমরা বদ্ধপরিকর, তাই এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। এদিনের এই কর্মসূচিকে ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসবের চেহারা। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। দেখুন, আমাদের আজকে আমরা ডাক দিয়েছিলাম যে ২১শে জুলাই, যেটা ঐতিহাসিক লড়াই করেছিলেন জননেত্রী মমতা ব্যানার্জি, নো ভোট নো আইডেন্টি, এই যে লড়াই, সেই লড়াইয়ে ১৩ জন শহীদ হয়েছিলেন। আর তারপর থেকে প্রতি বছর তার নেতৃত্বে কলকাতার রাজপথে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ সংগঠিত হয় সেই শহীদ তর্পণের জন্য। আমরা সেই সভায় যাবার প্রস্তুতি হিসেবে আজকে আমাদের এই সভা সংগঠিত হলো, এবং এই সভাতে আমরা এই সুযোগে আমাদের এখানে খলিলুর ভাই আমাদের নতুন করে আবার সভাপতি হয়েছেন, তাকেও আমরা সম্বর্ধনা জানালাম। এই সভার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে আমাদের শপথ আমরা গ্রহণ করছি গোটা নবগ্রামের মানুষ, যে আগামী দিন তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করা এবং আরও বেশি ভোটের ব্যবধানে আগামী দিন যিনি প্রার্থী হবেন তাকে নির্বাচিত করা। সেই শপথ নিয়েই আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে। এবং আপনারা দেখেছেন, এখানে বলেছেন সাংবাদিক বন্ধু, যে আমরা এটা চেয়েছিলাম যে একটা সম্বর্ধনা সভার মধ্যে দিয়ে শেষ করতে, কিন্তু হাজার হাজার মানুষ আজকে এই সম্বর্ধনা সভাতে তারা এসেছেন এবং অনেকে যানবাহনের কারণে আসতে পারেননি। যানবাহনের কারণ আরও থাকলে আসা যেত। আমাদের ইতিমধ্যে আজকে রসুলপুরে একজন প্রধান মারা গেছেন, প্রাক্তন প্রধান হাফিজউদ্দিন, আমার বন্ধু, একসঙ্গে আমরা প্রধান ছিলাম, তিনি মারা গেছেন। যার ফলে ওখানকার অনেক লোক আসতে পারেননি, যার ফলে তা সত্ত্বেও দেখেছেন আপনারা গোটা পলসন্ডার মোড়ের চত্বর হাজার হাজার মানুষের জমায়েতের মধ্যে দিয়ে আজ ২১শে জুলাই সেই জননেত্রী মমতা ব্যানার্জির যে ঐতিহাসিক সভাকে সফল করার কারণে, এবং তিনি ওই সভাতে যে বার্তা দিবেন আগামী দিন আরও বেশি উন্নয়ন, আরও বেশি পার্টিকে শক্তিশালী করা, সংহত করা, ঐক্যবদ্ধভাবে চলা এবং আজকে বিরোধীদের বিচ্ছিন্ন করা, বিশেষ করে বিজেপি আজকে যে সাম্প্রদায়িক নীতি নিয়ে বিভাজনের রাজনীতি করছে। আজকে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ আজকে ভারতের সেনারা সেই যুদ্ধ করেছে, মনে হচ্ছে তিনি যেন যুদ্ধ করেছেন। সিঁদুর গেছে শুধু না, সেখানে আজকে লড়াইয়ে আজকে জঙ্গিদের নিধনে আজকে মানে শহীদ হয়েছেন আমার মুসলিম ভাই। আজকে আমার হিন্দু ভাইকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছেন আমার মুসলিম ভাই। এই হচ্ছে ভারতবর্ষ। ব্রিটিশকে চালাবার জন্য একই সঙ্গে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, মারাঠি, শিখ লড়াই করেছে একই সঙ্গে দাঁড়িয়ে। আজকে সেই ঐতিহ্যকে ভুলে যাচ্ছে বিজেপি। ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানকে আজকে ভুলে যাচ্ছে আজকে বিজেপি গভর্নমেন্ট, হারিয়ে দিচ্ছে। আজকে হারিয়ে দিচ্ছে সেই সংবিধানকে। আজকে ধর্মের নামে রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে, আজকে হিন্দুর রাজনীতি করে, আজকে বিভাজনের রাজনীতি করে, কখনো এনআরসি, কখনো এমপিআর, কখনো আজকে ওয়াকফ বিল আইন, এইসব করে আজকে যে বিভ্রান্ত তৈরি করছে মানুষকে, আজকে বিপথে মানুষের তাদের যে ব্যর্থতা, জিনিসের দাম কমেনি, বেড়েছে। আজকে ১৫ লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিনি চাষি, ২ কোটি বেকারের বছরে চাকরি হয়নি, আজকে আচ্ছা দিন আসেনি। আজকে ক্ষুধা সূচকে আজকে ভারতবর্ষ আজকে আমাদের দেশের ১২৭টা দেশের মধ্যে ৩ শেষের দিক থেকে ৩-এ আছে, ১২৪-২৫-এ দাঁড়িয়েছি আমরা, ২৬-এ দাঁড়িয়েছি আমরা ক্ষুধা সূচকে। জিনিসের মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি যেভাবে বাড়ছে আজকে দেশের ভয়ঙ্করতা আজকে বাড়ছে। আর কেন্দ্রীয় সরকার আমাদের জিএসটির টাকা নিয়ে গিয়ে আজকে রাজ্য সরকারকে বঞ্চিত করছে।
রাজ্য সরকারের পাওনা টাকা দিচ্ছে না, 1,70,000 কোটি টাকা আটকে রেখেছে। এনআরইজির কাজ টাকা দেয়নি, আজকে আপনার এফএফডব্লিউ কাজের টাকা আজকে দেয়নি, বিভিন্নভাবে আজকে সেই টাকা আটকে রেখেছে। আজকে বাড়ির টাকা আটকে রেখেছে, বাংলার বাড়ির টাকা। এর মাঝে দেখছি